আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। ভেক্টর কাকে বলছে? একটা রেখাংশের যখন একটা নির্দিষ্ট দিক আমরা দিচ্ছি, সাপোজ এই দিক থেকে এই দিকে, তখন সেই রেখাংশটাকে আমরা বলছি একটা ভেক্টর। এবং এটাকে যদি আমি এইভাবে ডিনোট করি, সাপোজ এ ভেক্টর বা এ স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট এইভাবে নাম করা যায়। এ বি যদি হয় তো এটাকে আমরা এ বি ভেক্টর এইভাবে বলতে পারি। এখন এই এবি ভেক্টরের দুটো দিক এখানে আমরা পেলাম, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে ওর দিক। এখন এই এবি ভেক্টরের মান বলতে আমরা এ থেকে বি অবধি যে দৈর্ঘ্যটা সেটাকে বোঝায়, সেটাকে আমরা মডুলাস অফ এবি এই হিসাবে বা মড অফ এ এই হিসাবে প্রকাশ করি। আর যেটা দিক, সেই দিকটাকে আমরা বলছি ইউনিট ভেক্টর অ্যালং দিস ভেক্টর এবি। ইউনিট ভেক্টর বলতে কোনটা? কোনো একটা ভেক্টরকে, সাপোজ এ একটা ভেক্টর, তাকে যদি তার মডিউলাস দিয়ে ভাগ করা যায়, দ্যাট ইজ মড অফ এ দিয়ে ভাগ করা যায়, তাহলে কি পাবো? আমি একটা ভেক্টর পাবো যার দৈর্ঘ্যটা অফ লেন্থ 1 ইউনিট হবে এবং ডিরেকশনটা কিন্তু থেকে যায়। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা একটা ইউনিট ভেক্টর বলে থাকি। তো ইউনিট ভেক্টর বের করার উপায় হচ্ছে, তাহলে কোনো ভেক্টরের ডিরেকশনে যদি আমি একটা ইউনিট ভেক্টর পেতে চাই, তাহলে সেই ভেক্টরকে যদি তার মডিউলাস দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা সবসময় ইউনিট ভেক্টর পাবো। ইউনিট ভেক্টর দ্যাট মিনস ওই ডিরেকশনটাকে বোঝাচ্ছে। এবার আমরা ভেক্টরের অ্যাডিশন সম্বন্ধে জানবো। ভেক্টরের মাল্টিপ্লিকেশন নেক্সট চ্যাপ্টারে আছে। তো ভেক্টরের অ্যাডিশন, এটা ফিজিক্সেও তোমরা পড়েছো, জানো যে দুটো ল আছে, একটা ট্রায়াঙ্গেল ল আর একটা প্যারালেলোপিপেড ল। এখন ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র, এটা কি জিনিস? যদি এরকম হয় দুটো ভেক্টর, সাপোজ একটা ত্রিভুজের আমরা জানি তিনটে বাহু, তো সাপোজ এই বাহু আমি তিনটে পয়েন্ট এ বি সি এইভাবে পয়েন্ট আউট করছি। সাপোজ এ থেকে বি এর দিকে একটা ভেক্টর আমি রাখলাম এবং বি থেকে সি এর দিকে আরেকটা ভেক্টর রাখছি, বি ভেক্টর। তো এদের যেটা লব্ধি, দ্যাট ইজ এ প্লাস বি, এই এ প্লাস বিটা কোনটা হবে? এ প্লাস বি হবে ত্রিভুজের যে তৃতীয় বাহু, সেই তৃতীয় বাহুটাই হবে এদের লব্ধি এবং ডিরেকশনটা এ টু সি এর দিকে হবে। দ্যাট ইজ এইটা হচ্ছে এ প্লাস বি। খেয়াল রাখতে হবে এ থেকে বি এর ডিরেকশন যেটা থাকছে আর এদিকে বি থেকে সি এর ডিরেকশনে। তো আমি এখান থেকে স্টার্ট করে এইভাবে যাচ্ছি, একটা এইদিকে নিলাম একটা এইদিকে নিলে হবে না, কারণ ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে ভেক্টরে কিন্তু আমরা একটা ডিরেকশনাল চেঞ্জের জন্য একটা মাইনাস আসে। যেমন সাপোজ এই একটা ভেক্টর, এটাকে যদি আমি এ ভেক্টর বলি, তাহলে সেম লেন্থের একটা এর সাথে একটা প্যারালাল কোনো ভেক্টর যদি ডিরেকশনটা সেম অপোজিট হয়, তখন এটাকে আমি মাইনাস এ ভেক্টর বলবো। ঠিক আছে? প্যারালেলোপিপেড ল বা সামান্তরিক সূত্রটা কি? সেটা হচ্ছে যদি একটা সামান্তরিকের দুটো অ্যাডজাসেন্ট সাইড, মানে যে বাহু দুটো একটি কৌণিক বিন্দুতে দুটো জয়েন্ট আছে, এরকম দুটো ভেক্টরের যদি হয় রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের অ্যাডিশন যদি আমি করি, দ্যাট ইজ লব্ধিটা, সেটা হবে এই ডায়াগোনাল বরাবর। তার মানে আমি এই ডায়াগোনাল বরাবর এবং ডিরেকশনটা এই দিক থেকে এইদিকে এ প্লাস বি, যেটা লব্ধি ভেক্টর, সেটা পেয়ে যাবে। তো এই দুটোই ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র ভেক্টরের যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। এটা বলতে কি, কোনো একটা বিন্দু আছে, সাপোজ সেটা 2 ডাইমেনশনাল হতে পারে অথবা 3 ডাইমেনশনাল হতে পারে। যদি সেটা 2 ডাইমেনশনালে হয়, সাপোজ এটা এক্স ওয়াই অ্যাক্সিস এবং এখানে পি একটি পয়েন্ট। পি বিন্দুর স্থানাঙ্ক কোঅর্ডিনেট জিওমেট্রিতে সাপোজ ধরলাম এক্স কমা ওয়াই, দ্যাট ইজ এইখান থেকে এই যে ডিস্টেন্স, এটা এক্স এবং এটা ওয়াই। এখন পি, আর এটা মূল বিন্দু, এটা ও এক্স, এটা ও ওয়াই অ্যাক্সিস। এই পি বিন্দুটা যদি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বলি, সেটা কি, ও থেকে পি অবধি আমি যদি একটা লাইন কানেক্ট করি এবং ও থেকে পি এই ডিরেকশনে, দ্যাট ইজ ওপি ভেক্টর, এই যে ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর।
এখন এটা খেয়াল রাখতে হবে, এটা মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দু, ঠিক আছে, মূলবিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর। এখন এই ওপি ভেক্টরটাকে আমরা কিভাবে ডিফাইন করব, এর যে দুটো কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট, সেইটাকে আমরা এইভাবে লিখছি এক্স আই প্লাস ওয়াই জে, যেখানে আই জেটা কি, আই জে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ আই ইজ এ ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড জে ইজ এ ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো এইভাবে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। তার মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের যদি কোঅর্ডিনেট জিওমেট্রি, দ্যাট ইজ কোঅর্ডিনেটটা দেওয়া থাকে, স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলেও আমরা সেই বিন্দুটার অবস্থান ভেক্টরটা এইভাবে লিখতে পারি। এবার যদি এটা 3D হয়, 3 কোঅর্ডিনেট জিওমেট্রি হয়, 3 ডাইমেনশনাল, তো সেক্ষেত্রে আমরা কী রকম করতে পারি, সাপোজ আমি এখানে একটা 3 ডাইমেনশন নিচ্ছি এবং এখানে কোনো একটা সেম পি বিন্দু আছে যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, দ্যাট ইজ আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার, এইটা জেড অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস, তাহলে পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানা হলো, টানলাম এইখান থেকে এই ডিস্টেন্স, আর এখান থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা সেটা আমরা জানি জেড, এটা এক্স, এটা ওয়াই, এইভাবে আমরা পাই। তো এখন পি বিন্দুর অবস্থান ভেক্টর কি বলবো, এই যে ও যেটা মূল বিন্দু, সেখান থেকে এই ওপি এর একটা স্পেসে থাকবে, এই যে ওপি ভেক্টরটা সেটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর 3 ডাইমেনশনাল জিওমেট্রির ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রেও আমরা ওপিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে পি বিন্দুর অবস্থান মানে স্থানাঙ্ক, আর আই জে কে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, ঠিক আছে। তো আমরা কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি পাই, সেটা 2D হোক বা 3D হোক, তার অবস্থান ভেক্টরটা আমরা সহজে এইভাবে বের করে নিতে পারি। এখন সাপোজ আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রির ক্ষেত্রে বলছি, সাপোজ দুটো বিন্দু আছে, এটা এ, এটা বি, এ বি, এই ভেক্টরটা আমরা কিভাবে বের করব 3D তে, ঠিক আছে, যেখানে এ বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে বা এ বিন্দুর পজিশন ভেক্টরটা দেওয়া আছে। সাপোজ এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1 অ্যান্ড বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 অ্যান্ড z2। তাহলে এ বি এটাকে আমরা কিভাবে বের করছি, আমি যেটা মূল বিন্দু নিয়েছিলাম ও, তার রেসপেক্টে এই ও এ এটাকে ভেক্টরটা নিচ্ছি এবং ও বি এই ভেক্টরটা নিচ্ছি। ও এ ভেক্টরটা কি, এই বিন্দুর পজিশনাল ভেক্টর, অবস্থান ভেক্টর, আর ওবিটা বি বিন্দুর রেসপেক্টে অবস্থান ভেক্টর। তাহলে এ বি ভেক্টরটা কি হবে, এ বি ভেক্টরটা আমরা পাবো এইভাবে যে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তার মানে বি বিন্দুর পজিশন ভেক্টর থেকে, যেহেতু এ বি, তাহলে দ্বিতীয়টার থেকে প্রথমটা, এটা খেয়াল রাখতে হবে। বি বিন্দুর পজিশন ভেক্টর থেকে আমি যদি এ বিন্দুর পজিশন ভেক্টরটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি এটা পেয়ে যাব। এখন বি বিন্দুর পজিশন ভেক্টর মানে আমরা জানি যে x2i প্লাস y2j প্লাস z2k, this minus x1i plus y1j plus z2k। যদি এটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা x2 minus x1 of i plus y2 minus y1 of j plus z2 minus z1 of k। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরের দুটো বিন্দুর যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তাহলে মূল যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে আমরা এইভাবে নির্দেশ করতে পারি।
এখন এখানে আরও দুটো জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে আমরা ওপি ভেক্টরটা পেলাম এই 2 ডাইমেনশন জিওমেট্রির ক্ষেত্রে, তো এই ওপি ভেক্টরের মডিউলাসটা কত হবে, দ্যাট ইজ মড অফ ওপি কত হবে। মড অফ ওপি মানে আমরা ও থেকে পি বিন্দু অবধি যে দূরত্বটা সেটাকে বুঝি, কারণ মডিউলাসের কোনো দিক হয় না। তো মড অফ ওপি, এবং এটা আমরা খুব সহজে জানি, একটা ট্রায়াঙ্গেল যদি এটা কনসিডার হয় তাহলে এটা তার অতি বুঝাবে। মড অফ ওপি ইজ √x² প্লাস y²। ঠিক আছে, সিমিলারলি 3Dর ক্ষেত্রে মড অফ ওপি ইজ ইকুয়াল টু √x² প্লাস y² প্লাস z²। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র ইউজ করব। সাপোজ একটা ভেক্টর আছে এ বি, যার এ কোনো একটা মূল বিন্দু ও এর রেসপেক্টে আমি এ বিন্দুর পজিশন ভেক্টর এবং বি বিন্দুর পজিশন ভেক্টর দুটো আমাদের বলা আছে। এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর বলা আছে। ঠিক আছে, নেক্সট বলা আছে একটা পয়েন্ট, সাপোজ পি যে কোনো একটা পয়েন্ট, সে কি করছে এ ও বি বিন্দুর মধ্যে যে দূরত্বটা তাকে সাপোজ m/n অনুপাতে ভাগ করছে। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, দ্যাট ইজ এই যে ওপি ভেক্টরটা কি হবে। ঠিক আছে, তো এখানে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা জানি যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে যে সূত্রটা আমরা পেয়েছিলাম, যে দুটো বিন্দুকে কোনো একটা বিন্দু যদি m/n অনুপাতে বিভক্ত করে তাহলে সেই বিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র আমাদের জানা ছিল যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। সিমিলার ওয়েতে এখানেও সূত্রটা তাই। তো এখানে যেটা করতে হবে সেটা এরকম, mb প্লাস na বাই m প্লাস n। ঠিক আছে, এইটা খেয়াল রাখতে হবে যে যেখানে বি হচ্ছে বি বিন্দুর পজিশনাল ভেক্টর আর এ ভেক্টর হচ্ছে এ বিন্দুর পজিশনাল ভেক্টর। তো একই লজিকে পি বিন্দু যদি এ বিকে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট ইজ পি ইজ এ মিডল পয়েন্ট অফ এ বি হয়, তখন আমরা কি পাবো, তখন যে ভেক্টরটা পাচ্ছি তার মানে এ ও বি বিন্দুর মধ্যবিন্দু, যেটা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, সেটা কি হবে a প্লাস বি বাই 2, কারণ সেখানে m এবং n এর মান 1 1 করাবে মিডিল পয়েন্ট যেহেতু। তো এইভাবে আমরা ভেক্টরের মিডিল পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারি। ঠিক আছে, কোনো একটা ভেক্টর, সাপোজ আর যে কোনো একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি যদি দুটো ভেক্টর এ এবং বি এর সাহায্যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সাপোজ এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর, তাহলে এখানে আমি এই যে এক্স এবং ওয়াই যে দুটো পেলাম সে দুটোকে বলবো স্কেলার উপাংশ। কার? আর এর স্কেলার উপাংশ। এক্সটাকে বলবো এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ, এবং ওয়াইকে বলবো বি ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ। ঠিক আছে, এইভাবে এটাকে আমরা ডিফাইন করি। আর আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে যদি আমি একটা স্কেলার দিয়ে গুণ করি, সাপোজ এ একটা ভেক্টর আছে, এটাকে যদি কেউ এম একটা স্কেলার গুণ করে, তাহলে কি হবে, তার ম্যাগনিটিউডের ডিফারেন্স হবে, ম্যাগনিটিউড পরিবর্তিত হবে কিন্তু ডিরেকশন কখনো পরিবর্তিত হয় না। সাপোজ এ ভেক্টরটা যদি এইটুকু হতো, এই ভেক্টরটা, তাহলে এম এ ভেক্টরটা গুণ করার পর কি হবে, আর একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, বা এম এর ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলে ছোট হতে পারে, কিন্তু ডিরেকশন কখনো চেঞ্জ হবে না, ডিরেকশন একই দিকে থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা কয়েকটা এক্সাম্পল করব এই ফার্স্ট চ্যাপ্টারের ভেক্টরের। এখানে আমরা সংক্ষিপ্ত 3-2 এক্সাম্পলটা নিচ্ছি।
এই এক্সাম্পলে বলা আছে যে এবিসি ত্রিভুজের এ বি সি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত। এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা, বি বিন্দুর এটা এবং সি বিন্দুর এটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমি প্রথমেই ধরে নেব যে মনে করি মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দু, এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ, দ্যাট ইজ ও এ ইজ ইকুয়াল টু দিস, ও বি অ্যান্ড ও সি, এই তিনটাকে আমি লিখে নেব। এবার সমকোণী দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? বাহু রেসপেক্টে তাদের আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি খাটে, যেটা আমরা যে উপায়ে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে করতাম, বাহুগুলোর দৈর্ঘ্যটা বের করতাম। এখানেও বুঝতে হবে এই যে বাহুটা, দৈর্ঘ্যটা, আগে আমাকে বাহুগুলোর যে ভেক্টরগুলো সেগুলো বের করতে হবে। তার মানে সাপোজ আমি যদি রাফলি এরকম একটা ছবি আঁকি যে এ বি সি, এরকম এ বি সি, কোনো একটা সাপোজ অরিজিন মূলবিন্দু এখানে আছে, তার রেসপেক্টে যেগুলো গিভেন আমাকে সেগুলো এরকম ওয়ে, ও বি অ্যান্ড ও সি, এই যে পজিশন ভেক্টর তিনটে সেটা কিন্তু আমাকে দেওয়া আছে। আমাকে দেখাতে হবে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এই এবি ভেক্টর, বিসি ভেক্টর এবং এসি ভেক্টর, এই তিনটে ভেক্টর কীরকম হবে সেটাকে বের করে নিতে হবে। তাহলে ফার্স্টে এবি ভেক্টর, আমরা জানি এবি ভেক্টর কীভাবে বের করতে পারি? পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, দ্যাট ইজ ও বি মাইনাস ও এ। তাহলে সেটা আমি এখান থেকে দেখে সহজেই করতে পারবো, দ্যাট ইজ মাইনাস আই প্লাস 3j প্লাস 5k। এখন এবি যদি এটা হয়, তাহলে এবি যে দৈর্ঘ্যটা, লেন্থটা, এ থেকে বি অব্দি লেন্থটা, সেটা হচ্ছে তার মডিউলাস পার্টটা। তো আমরা এরপরে মড অফ এবিটা বের করব। এখন মড অফ এবি আমরা জানি যে এইভাবে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে তার মডিউলাস, দ্যাট ইজ এক্স মানে এখানে -1, সো -1 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। ওকে, এর ভ্যালুটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1 প্লাস 9 10 10 প্লাস 25, দ্যাট ইজ রুট ওভার 35 ইউনিটস। একটা থাকলো। সিমিলার ওয়েতে আমরা বিসি এবং এসি এই দুটো নির্ণয় করব। তাহলে আমরা বাকি দুটো ক্যালকুলেট করেছি, এখানে বিসি বের করেছি, বিসিটা এটা হয়েছে, এবং নেক্সট মড অফ বিসি লেন্থ রুট ওভার 41, এবং সিমিলার ওয়েতে এসি বের করা হয়েছে এবং মড অফ এসি হলো রুট ওভার 6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মড অফ এবি এবং মড অফ এসির যা লেন্থ, দ্যাট ইজ মড অফ এবি স্কোয়ার প্লাস মড অফ এসি স্কোয়ার, এই দুটো যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পাচ্ছি 35 প্লাস 6 ইজ ইকুয়াল টু 41, দ্যাট ইজ মড বিসি তার স্কোয়ার। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সাথে সমান হয়, তাহলে আমরা জানি সেটা পিথাগোরাসের উপপাদ্য সিদ্ধ করে, এবং পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সিদ্ধ করে। সুতরাং এক্ষেত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এইভাবে আমরা সহজেই প্রমাণ করতে পারি। নেক্সট একটা এক্সাম্পল নিচ্ছি, আমরা দীর্ঘ 2 অঙ্কটা এখানে নিচ্ছি। এখানে বলেছে যে একটি আমাকে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে যে এবিসিডি চারটে বিন্দু আছে যাদের স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, এই চারটে বিন্দু একটি সামান্তরিকের শীর্ষবিন্দু হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি ফার্স্টে ধরে নিলাম যে মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ডি এই চারটে বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ, ও বি, ও সি অ্যান্ড ও ডি। তাহলে ও এ এটা আমরা পাবো, ও এ কত পাচ্ছি, ও এ ইজ ইকুয়াল টু 7i প্লাস 2j মাইনাস 3k। নেক্সট ও বি 6i plus j plus 4k. Next OC minus 3i minus 4j minus k and OD.
OD is equal to minus 2i minus 3j minus 8k. এখন আমরা সামান্তরিক প্রমাণ করার সময় একটা সামান্তরিকের গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটাকে আমরা এখানে ইউজ করব। যদি দুটো কর্ণের আলাদা আলাদা করে মধ্যবিন্দুর পজিশন ভেক্টর বের করবে এবং সেটা যদি সেম হয় তাহলে ওকে এটা একটা সামান্তরিক হবে। তো ফার্স্ট এসি এই দুটো বিন্দু, তো আমাকে এসি ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করছি। তো এসি এর মধ্য বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা আমরা জানি যে কি হবে, সেটা হয় OA প্লাস OC বাই 2। সেটা আমি প্রথমে থিওরেমের ওখানে বলা হয়েছিল। তো OA প্লাস OC বাই 2, OA প্লাস OC, দ্যাট ইজ এই দুটো আমি যদি যোগ করি, যোগ করলে যেটা পাবো 4i minus 2j minus 4k by 2, that is 2i minus j minus 2k। এটা এসি এর মধ্যবিন্দু অবস্থান ভেক্টর পেলাম। সিমিলার ওয়েতে বিডি এই ভেক্টরে এটার মধ্যবিন্দুর অবস্থান এই কর্ণটা বের করব, এবং এটা আমরা দেখতে পাচ্ছি এরকম হবে OB প্লাস OD বাই 2, that is 4i, এই দুটো যোগ করব, 4i minus 2j minus 4k by 2, ultimately 2i minus j minus 2k। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এসি ভেক্টরটা, দ্যাট ইজ এসি কর্ণটার মধ্যবিন্দুর যা অবস্থান ভেক্টর, বিডিরও মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর একই। তার মানে এসি এবং বিডি দুজনের মধ্যবিন্দু একই বিন্দু, অর্থাৎ এই কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। আর সুতরাং যেহেতু সমদ্বিখণ্ডিত করছে তাই এবিসিডি একটি সামান্তরিক। এইভাবে এক্সাম্পলে বইয়ে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো, দেখে প্র্যাকটিস করো। প্রবলেম হলে পরে আমাকে জানাবে।